সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এবার পঞ্চমী তিথির সময় রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:27 পর্যন্ত। আর তাই এই বছর 2 দিনে পূজার ক্রিয়াকার্য সম্পন্ন হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। পুরাণ মতে বিদ্যার দেবী সরস্বতী আসেন মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তিথি মেনে মন্ত্রপাঠ শেষে দেয়া হয় অঞ্জলি। এবার পঞ্চমী তিথির সময় ছিল রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার 10:27 পর্যন্ত। তাই এবছর 2 দিনে দেবীর আরাধনা হয়েছে। আসলে মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। আমরা প্রতি বছর বিদ্যা লাভের আশায় মায়ের পূজা করে থাকি। অঞ্জলি দিয়ে নিজের জন্য জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সমাজে সবার জন্য জ্ঞান, বিদ্যা, বুদ্ধি আর সবার যেন সুবুদ্ধির উদয় হয়, এটাই কামনা করব। এই পূজা মূলত বই আমরা জমা দিয়ে থাকি সরস্বতী দেবীর কাছে, যাতে আমাদের পড়াশোনার উন্নতি হতে পারে। বিভিন্ন মন্দির, মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় ঘটা করে পূজিত হয় বিনা পানি। ভক্তদের মতে দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সৌন্দর্য ও সুরের বরদানকারী। তাই তার কাছে প্রার্থনা করেন ভক্ত অনুসারীরা। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। মায়ের কাছে আমি প্রার্থনা করি যেন আমি আমার সামনের জীবন খুব ভালোভাবে অতিক্রান্ত করতে পারি। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। দেবীর আশীর্বাদে অসাম্প্রদায়িক চেতনা আরো সুদৃঢ় হবে আশা এই পুরোহিতের। সরস্বতী দেবী পরাবিদ্যা এবং অপরাবিদ্যা উভয়ই দান করে থাকে। আমাদের পরাবিদ্যা জাগতিক বিষয় সম্পর্কে আমরা জেনে থাকি, জাগতিক সুখ সমৃদ্ধি সম্পর্কে আমরা ধারণা পাই, এবং অপরাবিদ্যা যার মাধ্যমে আমরা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ ইত্যাদি। খুলনায় শতকণ্ঠে গীতা পাঠ, হোমযজ্ঞ ও শিশুদের হাতে খড়ি হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জেলায় নির্ধারিত তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ।